হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। দিনটা ছিল ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিনে ভাইকে চলে গেছিলাম ফোঁটা দিতে বাবার বাড়ি। আমি বাবার বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, কিন্তু সেরকম করে ভিডিও করে উঠতে পারিনি। তাই একেবারে স্নান করা থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে ভাইকে আমি বলছিলাম তোকে আমি স্নান করে দিচ্ছি আয়, তো একটু এই নিয়ে জল নিয়ে খেলা করছিলাম। তারপরে দেখো ভাইফোঁটার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এবার খুব একটা তাড়াহুড়ো করিনি, যেহেতু সারাদিনই ভাইফোঁটার লগ্ন ছিল সেই জন্য। তো এখানে প্রথম দিদি ভাইকে ফোঁটা দিচ্ছে, তো তোমরা সেই ভিডিওটা একটু ভালো করে দেখো। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দায় জমকে ফোঁটা, আমি কি আমার ভাইকে ফোঁটা। আমি ভুলে যাই আর এইখানে দিদি ফোঁটা দেওয়ার সময় ছড়াটাই ভুলে যাচ্ছিল বারবার, তো সেটাই আমি একটু মনে করিয়ে দিচ্ছিলাম। আর আমাদের মধ্যে নিয়ম আছে, ফোঁটা দেওয়ার পর একটা কুল কাটা মাটির মধ্যে গেঁথে দিতে হয়। আর যেহেতু ছড়াটা 3বারই বলতে হয়, সেজন্য 3বারই আমাদের কাঁটাটাকেই মাটিতে গাঁথতে হয়। আর এখানে কাঁটাটা গাঁথতে গিয়ে দেখো কাঁটাটা কোনো একটা মিষ্টির মধ্যে পড়ে গেছিলো, তো সেটা আর খুঁজে পাচ্ছিলাম না। তো এখন চলে আসলো মিষ্টি খাওয়ানোর পালা। সেই মিষ্টিগুলো যেগুলো আমি এনেছিলাম, দিদি এখন সেগুলো ওকে খাইয়ে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। এইদিকে মিষ্টি মুখ হয়ে গেলে দিদি ভাইকে বরণও করে নিচ্ছিল। আর এইদিকে দেখো আমি শঙ্খটাকেও ঠিক মতন বাজাতে পারছিলাম না। আসলে এই বাড়ির শঙ্খ আমার সেরকম বাজানোর অভ্যেস নেই, তো তাই শঙ্খ বাজাতে গিয়ে সবাই একটু হাসছিলাম। তারপরে এদিকে চলে আসলো আমার পালা, আর আমি এখানে ভাইকে বরণ করে নিচ্ছিলাম। বরণ করা হয়ে গেলে এখানে আমি মাথায় একটু ধান দুবলো দিয়ে ভালো মতন আশীর্বাদ করে নিয়ে ওকে প্রদীপের আগুনটা ভালো করে মাথায় আর বুকে ঠেকিয়ে দিলাম। আর তারপরে আমি ওকে ভালো করে ফোঁটা দিতে যাচ্ছিলাম, তো ও বললো মাথার থেকে ধান দুবলোগুলো সরিয়ে দে। তো সেগুলো সরিয়ে দিয়ে আমি এখানে ফোঁটা দিচ্ছিলাম। ফোঁটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ভাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলাম। মিষ্টি মুখটা হয়ে গেলে ভাই এখানে আমাকে একটু প্রণামও করে নিল। তো চলো আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যাও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।